আসসালামু আলাইকুম। কতটা নৃশংস বর্বর হতে পারে মানুষ, আর কতটা বর্বর নৃশংস হতে পারে, হিংস্র হতে পারে রাজনীতি, এইটা আমরা আজকে আলোচনা যে সাবজেক্টটা নিয়ে, ছেলে ছাত্রলীগ বা ভাই ছাত্রলীগ, বাবা ছাত্রলীগ, ভাই ছাত্রলীগ খুঁজতে গিয়ে 16 বছরের ছোট ভাইকে ধরে নিয়ে আসছে। যে ছাত্রলীগ করে যে তাকে পায়নি বাড়িতে, 16 বছরের ছোট ভাইকে পুলিশকে ধরে নিয়ে আসছে, এরকম ঘটনা শোনা গেছে। আমরা গলার জোর দিয়ে, খুব জোর দিয়ে আমরা এসব প্রতিবাদ করতে পারি। কেন কেন কি প্রতিবাদ করতে পারি জানেন? কারণ হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময়ও যদি বিএনপির সাথে যে সব এই ধরনের আচরণ হয়েছে, বিএনপি, ছাত্রদল, যুবদল, তাদের সাথে এই ধরনের ঘটনার কাছাকাছি ঘটনা ঘটেছে, আমরা তখনও উচ্চ কণ্ঠে সেসব প্রতিবাদ করেছিলাম। ফলে আজকের দিনেও বিএনপির নেতা কর্মীদের দিয়ে এরকম ঘটনা যতগুলো ঘটবে, আমার সামনে যে খবরগুলো আছে প্রত্যেকটাই খুবই ভয়ঙ্কর খবর। একটা ছেলেকে এমন ভাবে কোপানো হয়েছে, তার শরীরে ঠিক মতো সেলাইও লাগে না, এত বড় বড় ক্ষত করেছে। একটা একটা শরীর 16টা কোপের আঘাত নিতে পারে। আওয়ামী লীগ সরকারের সময় সে আরবা ফাহাদ বলেন, বিশ্বজিৎ বলেন, যারাই করেছে পেছনে শিবিরের হাত ছিল বলে জানা যায়, শোনা যায়। কিন্তু ঘটেছে তো আওয়ামী লীগ সরকারের সময়। আমরা সেই সময় তীব্র ভাষায় এসবের প্রতিবাদ করেছি। দেখেন, বেশিরভাগ পত্রপত্রিকা হেডলাইন করেছে যে কক্সবাজারে হাহা রিয়েক্ট দেয়ায় হামলা, মারধরে নারীর মৃত্যুর অভিযোগ। কিন্তু আমি কালের কণ্ঠে লাইভ দেখছিলাম এবং স্পষ্ট, পরে পত্রপত্রিকা অনেকগুলোতে নিউজটা এসছে, যে একটা ছেলে, মানে দেয়ালে জয় বাংলা লেখা ছিল, সেই দেয়ালের জয় বাংলা এত শক্তিশালী, উখিয়ার এক ছাত্রদল নেতা সেটাকে নিয়ে ফেসবুকে একটা পোস্ট দেয়, সেটায় একটা ছেলে হা হা, ইউনুস নামে একটা ছেলে হা হা রিয়েক্ট দেয়। দেওয়ার পরে গাত্রদাহ শুরু হয়েছে। যে ছাত্রদলের ছেলে পেলে যারা ফেসবুক পোস্ট দিয়েছে, তারা গিয়ে ওই ইউনুসকে প্রথমে আঘাত করে। ইউনুসকে বাঁচানোর জন্য আরো একজন রহমান নামে একজন এনজিও কর্মী আগে আসে, তাকেও পেটানো শুরু করে। তারপরে সেই লোকের মা এসে নিজের সন্তান মার খাচ্ছে প্রতিবাদ করতে দাঁড়ায়, তারপর সেই মাকেও মারধর করে শেষ পর্যন্ত তার জানটাই একেবারে শেষ করে দেওয়া হয়েছে। উখিয়ার টাইপালং মাদ্রাসার দেওয়ালে জয় বাংলা জয়তু শেখ হাসিনা লেখা নিয়ে থানায় অভিযোগের পর ফেসবুকে পাল্টাপাল্টি লেখালেখি চলছিল। কক্সবাজারের উখিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে হা হা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদল নেতা কর্মীদের হামলায় এক নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাত 8টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে উখিয়া থানার ওসি মুজিবুর রহমান। নিহত সৈয়দা বেগম ওই এলাকার বাসিন্দা সাব্বির আহমেদের স্ত্রী। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিন আগে টাইপালং মাদ্রাসার দেয়ালে জয় বাংলা জয়তু শেখ হাসিনা লেখা হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি লেখালেখি চলছিল। এর মধ্যে শনিবার সন্ধ্যায় ছাত্রদলের কর্মী জিসান শিকদার দেয়াল লিখন নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেয়। সেই পোস্টে হা রিয়েক্ট দেন টাইপালং এলাকার মোহাম্মদ ইউনুস। পরে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়। ইউনুস নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হিসেবে এলাকায় পরিচিত। অভিযোগ উঠেছে, শনিবার রাতে বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতা কর্মী ইউনুসকে আটক করে মারধর শুরু করেন। এ সময় ইউনুসকে রক্ষা করতে গেলে তার বন্ধু ও স্থানীয় এনজিও কর্মী এএসএম ইমরান, আমি একটু নামটা বোধহয় ভুল বলেছি, এএসএম ইমরানকেও মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ইমরানের মা সৈয়দা বেগম। ছেলেকে বাঁচাতে গেলে তার উপরও হামলা হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের। এক পর্যায়ে তিনি ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এস এম ইমরান অভিযোগ করেন, আমি আর আমার বন্ধু ইউনুস স্টেশনে একটি দোকানে বসেছিলাম। অতর্কিতে স্থানীয় ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রহিম ও তার ছেলে আকাশ, বিএনপি নেতা মিজান শিকদার ও তার ছেলে সিজান শিকদার, শ্রমিক দল নেতা সাইফুল শিকদার সহ 10-12 জন আমাদের উপর হামলা চালায়। তারা আমাদের মারধরের এক পর্যায়ে আমার মা ছুটে এসে আমাকে রক্ষা করার চেষ্টা করলে তারা আমার মাকেও মারে। তিনি বলেন, আমরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। আমার মাকে যারা মেরেছে আমি তাদের বিচার চাই। মানে সন্তান হত্যার বিচারে মা বাবা কাঁদে, আজকে মা হত্যার বিচারের জন্য সন্তানকে কাঁদতে হচ্ছে। তবে ঘটনার পর রাতেই অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা মিজান শিকদার ও তার ছেলে সিজান শিকদার। তারা দাবি করেন ঘটনার সময় তারা সেখানে ছিলেন না। আচ্ছা, যাই হোক, অভিযোগ উঠেছে, কক্সবাজারের পুলিশের বক্তব্য আছে। আমার কাছে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে প্রতিটা ঘটনাই কিন্তু
ইতিহাসে থেকে যায়। আজকে বিএনপি নেতা কর্মীদেরকে আমরা যখন এগুলো কথা বলি যে এটা অন্যায়, এটা অবিচার, এটা রাজনীতির ভয়ঙ্কর একটা দিক, এগুলোর ফল কখনো ভালো হয় না, তখন বিএনপি নেতা কর্মী একটা একটা করে তুলে বলে যে এই হয়েছিল, সেই হয়েছিল, আমাদের বিরুদ্ধে এই হয়েছে, সেই হয়েছে, আমাদেরকে এইভাবে অত্যাচার করেছিল, সেইভাবে অত্যাচার করেছিল, আপনারা তখন কোথায় ছিলেন? আমরা যে যখন ছিলাম, আমরা যখন তাদের পাশে ছিলাম, তাদের নির্যাতিত হওয়ার কথা বলেছে, এটা তারা বেমালুম ভুলে যায়, শুধু শাক দিয়ে মাছ ঢাকার জন্য। আজকে এক জায়গায় কথা হচ্ছিল যে তুমি অধম বলিয়া কি আমি অধম হইব? একজন বলছিল যে তুমি অধম, আমি উত্তম হয়ে আর মার খাইতে চাই না। এখন আওয়ামী লীগ যদি বলে তোমরা সব অধম হয়ে গেছো, যে অত্যাচার নির্যাতন শুরু করেছো, আমরা এখন অধমের পথে হাঁটি, অথবা ভবিষ্যতে পট পরিবর্তন তো হয়। আওয়ামী লীগের এই তো স্বপ্ন ছিল, তারাই বলেছে তারা 41 সাল পর্যন্ত ক্ষমতা ছাড়বে না, ক্ষমতায় থাকতে চায় 41 সাল পর্যন্ত, পেরেছে থাকতে। তো আজকে যারা ক্ষমতায় গেছেন তারা যদি মনে করেন তারা অনাদিকাল রোজ আখেরাত কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন, এটা কি কখনো সম্ভব? আর এইভাবে জয় বাংলা স্লোগানে এত কম্পন, এত ভীতি, দেয়ালে একটা লিখা, সেটা নিয়ে ফেসবুকে চালাচালি, সেটার মধ্যে আবার হাহা রিয়েক্ট দেওয়া, একজনকে ধরে না পিটাইতে হবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।